আজ বানাবো পনিরের একটা রেসিপি। তো প্রথমে পনিরটা চাক চাক করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো ফুলকপি, আলু, মটরশুঁটি ডুমো ডুমো করে কেটে একসাথেই ভাজতে দিয়েছি। হলুদ লবণ দিয়ে ভাজছি। ভালো করে ভাজাটা হয়ে গেলে তারপর মশলা অ্যাড করব। দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি, যদিও আরেকটু ভাজবো। এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা অ্যাড করব। তো মশলার মধ্যে দেব একটু জিরা, লঙ্কা, একটু টমেটো বাটা। এবার এর মধ্যে অ্যাড করব হলুদ, লবণ, সামান্য মিষ্টি। হলুদ, লবণ, মিষ্টি দিয়ে এবার নেড়ে নেব ভালো করে। তবে পনিরের তরকারি যে কোনোভাবেই রান্না করো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। পনিরের তরকারি কিন্তু বেশি ঝাল বা বেশি এরকম ভালো লাগে না। খুব রিচ হয়, চারমগজ দিয়ে এসব দিয়ে, কাজু, কিশমিশ, পোস্ত, তাতে একটু দেখে রিচ মনে হলেও মানে অতিরিক্ত ঝাল ঠাল হলে আমার কাছে অন্তত পনিরটা ভালো লাগে না। পনিরের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেটা যার পছন্দ। তবে তোমরা তোমাদের মুখের স্বাদ মতোই হলুদ, লবণ, মিষ্টিটা দেবে। দেখো আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছ? কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব পনির। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেমন ঝোল রাখবে সে তেমন দেবে। এই দেখো ঝোল ফুটে গিয়েছে। এবার একটু ঢাকা দিয়ে দেব। যে যেমন ঝোল রাখতে চাও সে ততটাই রাখবে। আমি যেহেতু এরকমই নামাবো, ফুলকপি, আলু, মটরশুঁটি পনিরের ঝোল বানিয়েছি, তো সেই কারণে এখন একটু গরম মশলা আর ঘি দেব। দিলে আমার পনিরটা রেডি হয়ে যাবে। এই দেখো আমি সানরাইজের গরম মশলার প্যাকেটটাই নিয়েছি। তবে তোমরা যদি চাও বাটা মশলাও দিতে পারো। বাটা মশলার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আমি আর ওই ঝামেলায় যাইনি, শর্টকাটই করেছি। এই যে ঘিটাও অ্যাড করে দিচ্ছি। আমার পনির রেডি। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো। হয়তো ঝোল অনেকেই পছন্দ হয়তো করছো না, হয়তো ঝোল এই জন্য, কিন্তু খেয়ে দেখো, ভালো লাগবে।